দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা আহা ভালো লাগার জায়গা যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না। বলো বাবারা বলো, যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, যতই তৃপ্তি মিটে না, সুন্নতেও শান্তি থাকে না। ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। একদিন কবরে যাব কেউ তো যাবে না। বলেন কথা ঠিক না বেটি? কবরে যাইতে হবে কিনা বলেন? কবরে যাইতে গেলে আস্তে আস্তে বলেন কিনা নবী? একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে না শাহে মদিনা। ভালোবাসার জায়গা বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। আই যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, যতই তৃপ্তি মিটে না, সুন্নতেও শান্তি থাকে। ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা। জোরে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার। একদিন কবরে যাব কেউ তো যাবে না, দিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, বলেন যাবে না আমার শাহে মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, জোরে ভালো লাগে জায়গা মদিনা, ভালো লাগা। অনেকে বলবো তানারা উঠে নবী শানগা। আমার নবী বলছে পৃথিবীর থেকে যখন ঈমান বিষাক্ত সাপ যখন মানুষের ধাওয়া খায়, মানুষের যখন ধাওয়া খায়, বিষাক্ত সাপে নিজেকে শেষ করার জন্য তার গর্তের মধ্যে যেভাবে দৌড়াই গিয়া পলায়ন করে, নবী বলছে পৃথিবীতে ঈমান সেইভাবে পলায়ন করে মদিনা যাবে। কোনটা সুবহানাল্লাহ। এই ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? নবী বলছে ঈমান চতুর্দিক দিয়ে ঈমান নিজেরে বাঁচাইবার জন্য মদিনাতে যাবে। রাসূল বলছে ইন্নাল ঈমানা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা হুজরিহা। যেমন একটা বিষাক্ত সাপ মানুষের আক্রমণ পাইলে দৌড়ায় ঘুরতে যায়, সেই দিন এমন একটা দিন আসবে ঈমান তার নিজেকে বাঁচাইবার জন্য মদিনার রওজা শরীফ যাবে। ধরে কিনা সুবহানাল্লাহ। একটু জোরে সুরে বলেন লা ইলাহা লা হাওলা 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 ইলাহা। জবান খুলে লা হাওলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাবারা বাইরা, এ তোমরা একটু নীরবে আমার সাথে জিকির করো আল্লাহ 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 আল্লাহ। পাগল মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। বাসন মনামার ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ
বড় কালের ডাকাশিলে পর পারে ডাকাশিলে পার হইবা তুই কি লইয়া ডুবল বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 নবীর কালমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলো মুমিন ভাইরে আল্লাহ আল্লাহ বলিয়া নবীর কালমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলো মুমিন ভাইরে আল্লাহ আল্লাহ বলিয়া হবে আল্লাহ ছাড়া মাবুদ নাই রে আল্লাহ ছাড়া মাবুদ নাই রে দেখছো নিমন ভাবিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 জবান জবান আল্লাহ 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 সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই তো না হইল সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই তো না হইল বাইরে রং তামাশা বইলা রইলা রং তামাশা বইলা রইলা আল্লাহ নাম ভলিয়া বাইরে আল্লাহর নামটি বলিয়া ডুবলো ভেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 বর্ষণ মনামার ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ে আলহামদুলিল্লাহ বসো বসো আমার একটু কথা বলার সুযোগ দাও রাত্রে গভীর হলে আমিও কথা বলতে পারি না সমস্যা আছে সেই জন্য বলবো তোমরা উঠবা না বসো বসলে সুন্দর কথা হবে বসো নবীজির দুইটা আশেক ছিলেন ছোট্ট বাচ্চা 8-9 বছরের দুইটা বাচ্চা তোমরা সুবহানাল্লাহ একটার নাম মুআজ আর একটার নাম মাওয়াজ মাআজ এবং মুআজ এবার সহজ বলি মাআজ এবং মুআজ দুইটা বাচ্চা নবীজির আশেক ইসলামের সর্বপ্রথম যুদ্ধ হয়েছিল যেটা এটা হলো বদরের যুদ্ধ সুবহানাল্লাহ এই বদরের যুদ্ধের মধ্যে নবীজি বদরের মধ্যে কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য নবী সাহাবাদেরকে আদেশ করলেন সাহাবারা যুদ্ধের জন্য প্রস্তুত হইলেন দুইটা বাচ্চা যুদ্ধে যাওয়ার জন্য নবীজির কাছে অনুমতি তালাশ করলেন সুবহানাল্লাহ মাআজ এবং মুআব্বাস দুইটা বাচ্চা যুদ্ধে যাওয়ার জন্য তাদের বয়স 8 থেকে 9 কত 8-9 দুইটা বাচ্চারা আমাদের বাচ্চারা কি করে দেখে না এই বেটা সুজি আমার দিকে নবীর জামানায় দুইটা বাচ্চা 8-9 বছরের দুইটা বাচ্চা যুদ্ধে যাওয়ার জন্য নবীর কাছে অনুমতি ভিক্ষা করে সুবহানাল্লাহ নবীজি বললেন বাবা তোমরা ছোট মানুষ তোমরা যুদ্ধে যাইতে পারবে না তোমরা ছোট তো দুইটা বাচ্চা বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা দেখতে ছোট হইলে কিন্তু আমরা যুদ্ধের কলা কৌশল বুঝি জোরে বলুন সুবহানাল্লাহ खुदा जिसको इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं জোরে করনা সুবহানাল্লাহ এটা মাওলানা রুমি কইছে ইতালির বাড়ি রোম দেশে উনি বলছে যার ভিতরে নবীজির ভালোবাসা নাই এই টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবি দিয়ে যে 1 লক্ষ মুমিন হয় কিন্তু ঈমানে কামেল হইতে পারবে না সুবহানাল্লাহ
আর একটা খেতি গৃহস্থী করে রিকশাওয়ালা দিন মজুর, কিন্তু তার ভিতরের মধ্যে নবী প্রেম আছে, কিন্তু এই নবী প্রেমের কারণে কাল হাসরের মাঠে সে জান্নাতে চলে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভবে আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে হারাইতাম না, ভবে আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আর আসতাম না। ও দয়াল রে ওই পারেতে প্রেমের বাজার পার হয়ে যায় সব দোকানদার, আমি অদম যাইতে পারলাম না। ও দয়াল রে ওই পারেতে প্রেমের বাজার পার হয়ে যায় সব দোকানদার, আমি অদম যাইতে পারলাম না। ওরে বুঝি আমার কপাল মন্দ রে, ওরে বুঝি আমার কপাল মন্দ, দয়ালের লাগাল পাইলাম না, জানলে ভবে আর আসতাম না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেম যদি থাকে রে ভাই দুনিয়াতে আইসা লাভ হবে। দুইটা বাচ্চা কইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা দুই ভাই যুদ্ধের কলা কৌশল জানি, দুইটা বাচ্চা একই মায়ের সন্তান। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা। গতকালকে নামাজের ওয়াজ করছি, এক এক জায়গায় এক এক ওয়াজ করব। আজকে যেহেতু আহমদ শাহ পাগলার স্মরণে কিছু এশকের কথা বলতে চাই, রাজি আছেন কিনা? কাল হাসরের মাঠে ইমামে গাজ্জালি, বাংলাদেশের কোন মৌলবী নাই রে, ইমামে গাজ্জালি তার ইহইয়াউল উলুমের মধ্যে লেখছে রে, কাল হাসরের মাঠে নবী ওলির সাথে ভালোবাসা রাইখা 10টা পশু জান্নাতে যাবে। যেরকম সুবহান, কটা পশু যাবে? কটা? 10টা পশু জান্নাতে যাবে নবী ওলির সাথে সহবত মোহব্বতের কারণে। যেরকম সুবহানাল্লাহ। ইশকে মাহবুব খুদা জিস দিল মে হাসিল नहीं लाखों मुमिन हो मगर ईमान कामिल नहीं। प्रेम करिया देखो रे मन, प्रेम करिया देखो रे मन, नबी के मन আপনা, নবীর সনে প্রেম করিলে খুশি রাব্বানা, নবীর সনে প্রেম করিলে খুশি। প্রেম কইরাছেন হযরত শাহজালাল ইয়ামানি, বাংলাদেশে ইসলাম প্রচার করিলেন তিনি। কথা বলেন ঠিক না বেটি? প্রেম কইরাছেন শাহজালাল ইয়ামানি। ফটর ফটর করো তোর দিয়া কয়টারে মুসলমান বানাইছে? কথা ঠিক না বেটি? কয়টারে মুসলমান বানাইছে? তোর বাপ দাদারে দনের মাথা কাটটা কলমা পড়ায় মুসলমান বানাইছে সেই শাহজালাল। কথা বলেন ঠিক না বেটি? এই শাহজালালের বিরুদ্ধে বোমা মারো, শাহজালালের বিরুদ্ধে কথা কই, 14 গোষ্ঠীর মুসলমান বানাইছে শাহজালাল। ঠিক না বেটি? প্রেম কইরাছেন শাহজালাল ইয়ামানি, বাংলাদেশে ইসলাম প্রচার করিলেন তিনি। ওরে সুরমা নদী পারি দিল, সুরমা নদী পারি দিল, নৌকা লাগে না, নবীর সনে প্রেম করিলে খুশি রাব্বানা। হায় হায় নবীর সনে প্রেম করিলে
আগামী কালকে বইব কেন্দ্রীয় মসজিদের ইমামকালী নবী শানের কথা কইছে, নামাজের কথা কই নাই, আমি কই নাই, বাংলাদেশের কোন মৌলবী নাই। ইমামে গাজ্জালি কইছে 10টা পশু নবী ওলিদের সাথে ভালোবাসা রাখছে, সোহবত রাখার কারণে তারা জান্নাতে যাবে। জিন্দিকার চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। 10টা পশু, একটা পশু কুকুর, একটা পশু গাধা, একটা পশু পিঁপড়া, একটা পশু হুদহুদ পাখি, আর একটা পশু হইল নবীজির উষ্টি কাসুয়া, আর একটা পশু হইল আসহাবে কাহাবের কুত্তা, তার নাম হইল কিতমির। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 10টা পশুর উপরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, টুপি নাই, দাড়ি নাই, পাগড়ি পাঞ্জাবি কিছুই নাই, শুধু নবীকে ভালোবাসে, শুধু ওলিদেরকে ভালোবাসার কারণে তারা জান্নাতে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি জন্য গেছে? তাইলে আমরা কি নামাজ রোজা পয়রা আমরা এই ভরসা করতে পারি? কিন্তু একজন হক্কানি ওলি আল্লাহর, একজন হক্কানি বুজুর্গের সান্নিধ্য যদি থাকি, তে কাল হাসরের মাঠে একটা নাজাতের ফয়সালা হবে। কথা ঠিক না ঠিক? এই জন্য আজকের এই মাহফিলটা সাজাইছে। এই জন্য আল্লামা ইকবাল বলে উনহুকা মাহফিল সাজা রাহা হু সেরাক মেরাহি রাতুন কি, উনহুকা মতলব কাহা রাহা হয় জবা মেরি হি মাতুন কি। এই আসমান বানাইছে আমি আল্লাহ, জমিন বানাইছে আমি আল্লাহ, চন্দ্র বানাইছে আমি আল্লাহ। আমার সূর্যের আলোতে তোমরা কাজকর্ম করো, জমিন থেকে পানি দিই হাজার হাজার। আজকে যদি আমি পানি না দেই, কারো বেড়াগিরি থাকবো না, কালকে 60টায় ফিরে মারা যাবো। কথা ঠিক না ঠিক? একটু বাতাস যদি না দেই, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আলো দিলাম, চন্দ্র সূর্য দিলাম, জমিন আমার, সবকিছু আমার, আমার নিয়ামত কায়া গুণ গাইবে আমার, আর তোরা স্লোগান দে হাতুরি মার্কার। কথা বলেন ঠিক না বেটি? আরে স্লোগান দে দানের শীষে, স্লোগান দে নৌকা মার্কার, স্লোগান দে হাঁস মার্কার, স্লোগান দেবে আমি আল্লাহ, স্লোগান দেবে আমার নবীর। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আল্লামা ইকবাল কো উন হুকুম মাহফিল সাজা রাহা है চেরাগ মেরাহি রাতুন কি, উন মতলব কাহা রাহা है জবাব রেহি মাতুন কি। জবান আমি দিছি, আমার জবানে আমার গুণগান গাইবে, গিয়া বেদির মিয়ে জুসনার গান গাছ। ঠিক না বেটি? আমাদের মতো নিমক হারাম আছে? নিমক হারাম আছে আমাদের মতো? মেয়া একবার যদি প্রস্রাব আটকায়, ডাক্তারের কাছে ও মায় গো, ও মায় গো, আমার প্রস্রাব না, ব্যথা হয়েছে, প্রস্রাব না। আরে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাক, তাড়াতাড়ি সিনজি ডাক, বান্ধব লয়ে যা, বান্ধবের কিছু কামাল ধরে তোমাকে ডাহা লয়ে যা। এই সিনজি লয়ে গেছে, অ্যাম্বুলেন্স 10,000 নাই, একদিন প্রস্রাব করাই দিয়েছে 20,000 30,000 নাই। কথা ঠিক না বেটি? তো আমার আল্লাহ যে আপনারা আমারে ডেইলি 5 থেকে 7 বার প্রস্রাব করায়, কি কি আপনি ছাতাটা দিয়েছেন আল্লাহরে? কি দিয়েছেন? ডুবাটা বেড়াগিরি করেন কেন? এখন যদি দম পাকিড়ে নিয়ে যাই, দম পাকিড়ে বাইর করে দেয়, শ্বাসটা যদি চলে যায়, বেড়াগিরি করতে পারবেন? আমি আপনাদের এলাকার এই যে আমি দেখছিলাম একদিন আপনাদের বাড়ির মরহুম মাকফুর হাজী তার ইয়া আবু তাহের সাহেব একদিন অক্সিজেন কিনে লাগাইছিল। বললাম যে কত? 3,000। মনে ঘন্টা 3 অক্সিজেন টানছে, 3,000 টাকা নাই। সুবহানাল্লাহ। 3,000 তো ঘন্টা 3 জায়গায় 10 ঘন্টা কত যাইব? তা আল্লাহ যেহেতু অক্সিজেন গুলি দিচ্ছে, একদিন আপনারা চিন্তা করছেন মানব দেহ হাওয়াই চলে, মানব দেহ হাওয়াই চলে, দেখতে দেহ কি সুন্দর, আমার মালিক আজব কারিগর, বলেন আমার মালিক আজব কারি। মানব দেহ হাওয়াই চলে, মানব দেহ হাওয়াই চলে, দেখতে দেহ কি সুন্দর, আমার মালিক আজব। বলেন আমার দেহ, আমার দেহ নাট পুলটু ছাড়া, 2 পায়ে দেহ খারা। কথা ঠিক না বেটি? আমার দেহ নাট পুলটু ছাড়া, 2 পায়ে দেহ খারা, বাতাস নেই আর বাতাস চারে, লাগে না ভাড়া। এমন দেহ যে বানাইছে, এমন দেহ যে বানাইছে, না জানি সে কি সুন্দর, আমার মালিক আজব কারিগর, বলেন আমার মালিক। মানব দেহ হাওয়াই চলে, মানব দেহ দেখতে দেহ কি সুন্দর, আমার মালিক আজব কারিগর, বলেন আমার মালিক। নামাজ তো দিলাম, আপনার বুড়িটার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জিনিস আল্লাহ দিছে। দিছে কি দেয়? একটা চোখ যদি কানা থাকতো, 2টা চোখ অন্ধ যারে বুঝিনি, একটা কিডনি নষ্ট থাকলে কত লাখ টাকা লাগবে, একটা ভারত গেলে কত লাখ,
তাহলে কত লক্ষ লক্ষ টাকার জিনিস আল্লাহ আপনার গুডির মধ্যে দিছে। আল্লাহ যদি কিরে করমালি কত টাকার জিনিস দিলাম, তুই তো এক বেলা আমার একটা সেজদা দিলি না, হয়েছে? তাহলে আমাদের কি নামাজ রোজা পড়তে হবে কিনা বলেন? তখন কি নামাজ রোজার ওয়াজ করুন নাকি এশকে রাসূলের ওয়াজ করুন? কোন দিকে যাব? সেই জন্য বলতেছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, সামনে রমজান আইতাছে। এখন প্রশ্ন হইল, নবী ওলিদের সাথে যদি আমরা থাকি, আমরা গুনাহগার মানুষ, আমরা পিছনে শয়তান লাগে, যুদ্ধর পারি তো নামাজ রোজা পড়বো, কিন্তু চেষ্টা তো করতে হইব আল্লাহর ওলিদের সাথে থাকার। কথা ঠিক না ঠিক? এই জন্য নবীর আসে 2টা বাচ্চা বদরের যুদ্ধের মাঠে নবীজির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা যুদ্ধ যাইতে চাই। এই বাচ্চাটা কিন্তু জ্বালাইতেছে, এই মিয়া এমনি বসো, চোখে লাগে না? এই বসেন না, এই থাক থাক, লড়েন না ভাই, তো জিকির করো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসমান বলে এক আল্লাহ, আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা। তোমাদের মতো ছোট বাচ্চা 2টা 8 থেকে 9 বছর, একটার নাম হলো মাস, আরেকটার নাম মুআব্বাস, নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা 2 ভাই আপনার সাথে যুদ্ধে যাইতে চাই। নবী বলে, বাবু তোমরা ছোট বাচ্চা, যুদ্ধ এটা কোনো ছেলে খেলা নয়, যুদ্ধের মধ্যে দৌড়াদৌড়ি, কুস্তাকুস্তি, মারামারি আছে। এখানের মধ্যে যখন আমরা যাব, হঠাৎ করে কোন পরিস্থিতি হয় তোমাদেরকে তো বাঁচাইতে পারবে না। 2টা বাচ্চা বলে, হুজুর আমরা যুদ্ধের কলা কৌশল জানি। ধিক্কার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দেখছেন নি নবীর কত পাগল 2টা বাচ্চা। নবী চিন্তা করলো, নবীর নাম হইল রহমাতুল লিল আলামিন, সকলের প্রতি নবীর মায়া আছে। নবী হিকমত করে বলল, বাচ্চাদের মনে যেন ব্যথা না যায়, এই জন্য নবী একটা কৌশল অবলম্বন করলেন। বাংলাদেশে বিডিআর বলেন, আরবি বলেন, রেব বলেন, তাদেরকে যে রেবের মধ্যে নেওয়ার জন্য, বিডিআরে নেওয়ার জন্য, সেনাবাহিনীতে নেওয়ার জন্য একটা মাপ দেয় কিনা? মাপ দেয় কিনা? আরে সবকিছু এভরিথিং আমার নবীর থেকে শিখেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী কই তাদেরকে এমনি যদি বলে তোমাদেরকে দিব না, নবী একটা ফিতা লয়ে বলছে, তোমরা যদি একটা মাপ দিব, এই মাপের মধ্যে পড়ো, তাইলে তোমাদেরকে আমি যুদ্ধতে নিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাচ্চা মানুষ তো বলে, তোমরা যাবে যুদ্ধের মধ্যে নিব। নবী বড় ভাইকে ডাক দিয়ে বললে, দেখে আসো, তোমরা 2 ভাই যে যুদ্ধের মাঠে যাইবে, আমি একটা ফিতা দেখছো, এই ফিতাটা দিয়া মাপ দিব, ফিতাটার মধ্যে যে লাগবে সে আমাদের সাথে যুদ্ধ যাইবে, ঠিক আছে? বলো হুজুর ঠিক আছে। ফিতা যখন মাপ দিলেন, বড় ভাই দেখে গেল মাপের মধ্যে ফুইরা গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বড় ভাই মাপ দেওয়ার পরে বড় ভাইরে যখন নিয়ে গেলেন, ছোট ভাই তো কইরে, বড় ভাইরে যে মাপ দিছে আমি তো এই মাপে পড়ব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বড় ভাইরে যে মাপ দিছে, কথা একটা ছুইটা গেছে আমার। আমি বলতেছি, বড় ভাইরে যে মাপ দিছে, মাপের মধ্যে বড় ভাই লাগে না। নবীজি উপরের দিকে, মাথার দিকে তাকায় আছে, বড় ভাই যে ই ফিতার দিকে তাকায়া নিচে দিয়া বইরা আঙ্গুল উখি দিয়া তারের মধ্যে লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, আল্লাহ মদিনা মদিনা বলেন না, আল্লাহ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, আল্লাহ মদিনা মদিনা আশিক দিদার ছে কাঁদো তুমি, দিদার ছে কাঁদো তুমি, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, আল্লাহ মদিনা। আল্লাহ রাসূল জবানটা খুলেন। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী,
নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। আল্লাহ মদিনা মদিনা, আশিক মুমিন। দিদার চেয়ে কাঁদো তুমি, দিদার চেয়ে কাঁদো তুমি, হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। আল্লাহ মদিনা মদিনা, আশিক। জালালউদ্দিন সৈয়দে ৭৫ বার দেখলো নবীজি। জোরে কোন আল্লাহু আকবার। কবার দেখছে নবীজির? ৭৫ বার দেখছে। ৩৩ বার জাগ্রত অবস্থায় দেখছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জালালউদ্দিন সৈয়দি সুডুমুডু আলেম। জালালউদ্দিন সৈয়দি কই আশিক রাসূলের জানাজার মধ্যে আমার নবীজি হাজির হই। জোরে কোন সুবহানাল্লাহ। জালালউদ্দিন সৈয়দির বাড়ি মিশর। ৭৫ বার নবীজিরে দেখছে, ৩৩ বার জাগ্রত অবস্থায় দেখছে। সেই জালালউদ্দিন সৈয়দি বলছে আশিক রাসূলের জানাজার মধ্যে আমার নবীজি মদিনায় থাকে না, ওই আশিক রাসূলের জানাজাতে হাজির হইয়া তার জানাজা আল্লাহর দরবারে কবুল করায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কইলে তো বলে ফেস লাগবো, তাই কি জানে? জালালউদ্দিন সৈয়দি ৭৫ বার। জালালউদ্দিন সৈয়দি ৭৫ বার দেখলো নবীজি। জালালউদ্দিন সৈয়দি ৭৫ বার দেখলো নবীজি। এত দেখার পরে তাহার, এত দেখার পরে তাহার তৃপ্তি তাহার হইল না মদিনা, আশিক না আল্লাহ মদিনা মদিনা, আশিক। দিদার চেয়ে কাঁদো তুমি, দিদার চেয়ে কাঁদো তুমি, হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা, আশিক না আল্লাহ মদিনা মদিনা। আল্লাহ চায় তুই একটা কথা কোরআন হাদিসের বাইরে যাবে না। প্রত্যেকটা কথার দলিল আছে, প্রত্যেকটা কথার ডকুমেন্টস আছে। এই জন্য বলতেছিলাম নবীর 2টা ছোট সাহাবী নবীর যুদ্ধের মাঠে যাওয়ার জন্য বড় ভাই যখন মাপ দিল, ফিতা দিয়ে যখন মাপ দিল, বড় ভাই বুইরা আঙ্গুলের মধ্যে উকি দিয়া ফিতার মধ্যে মাথা লাগাই দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ছোট ভাই তো মাথায়, আরে বড় ভাই তো টিকে গেছে, বড় ভাই তো লম্বা, আমি তো ঠিক ইয়ার মধ্যে লাগতাম না। ছোট ভাইয়ের মনের মধ্যে একটা ব্যথা। ছোট ভাই গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমার বড় ভাই যদি আমার থেকে বয়সে বড় হয়, লম্বা হয়, কিন্তু আমার সাথে কুস্তিগিরি কইরা, জোরে কোন সুবহানাল্লাহ, আমার সাথে আট্টাআট্টি কইরা আমার বড় ভাই আমার সাথে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আট্টাআট্টি কইরা আমার সাথে কি পারে না। বড় ভাই রেগে আসলে, ভাই তুমি তো কিভাবে ফিতার মধ্যে লাগছে আমি কিন্তু দেখছি, তোমার সাথে আমি আট্টাআট্টি করিম, তুমি কিন্তু সর্বশক্তি আমার সাথে প্রয়োগ করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সর্বশক্তি আমার সাথে দিতে পারত না। নবীজি ছোট বাচ্চা শিশুর চেহারার দিকে তাকাইয়া, বাচ্চা শিশুর মনে কষ্ট যাবে, এই জন্য নবীজি বাচ্চাটার মনে কষ্ট দিতে চায় নাই। বলতেছে, হুজুর গো, ভাইজান যদিও লম্বা, উনি যদি যায়, কিন্তু আমি কুস্তির যুদ্ধের কলা কৌশল আমি জানি বেশি। যদি আপনি বিশ্বাস না করেন তাইলে আমার ভাইয়ের সাথে আমার যুদ্ধ লাগাইয়া দেন। জোরে কেন সুবহানাল্লাহ। যুদ্ধ লাগাইয়া দেন, 2 ভাই আমরা দেখি। নবী বলল, আচ্ছা ঠিক আছে, তোমরা 2 ভাই যুদ্ধ লাগাও। আলহামদুলিল্লাহ, 2 ভাই যুদ্ধ লাগলো, মানে 8টা যেটা আমরা পাশে কুস্তিগিরি লাগলো। ছোট ভাই বড় ভাইকে বলে, ভাইজান, ভাইজান তুমি কিন্তু আমার সাথে তোমার শক্তি প্রয়োগ করবে না, তোমার এতে দয়াল নবীজি কবুল করছে যুদ্ধ যাওয়ার জন্য। আমি একটা
বাহানা তালাশ করতেছি আমিও তোমার সাথে যুদ্ধ যাইতে চাই, কারণ আমরা শুনছি সুনায়ে গালিয়া দিতা হে ও মাহবুবে বারিকি কসম কাই মর যাইয়া মারিগি ওয়ানারিগি। আমরা শুনছি আবু জাহেল আমার নবীরে গালি দিছে, ওই আমরা দুই ভাই থাকবো নাই আবু জাহেল থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। কসম কাইলাম আবু জাহেল আমার নবীরে গালি দিয়েছে, ওই আমরা দুই ভাই থাকবো নাইলে আবু জাহেল থাকবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা শিশুর ভিতরে এসকো প্রেম কুদ্দুর দেখছেন? আর আজকে আমরা কার পাগল হইছি? আমার নবী বলেছে লিমাল্লাহ লা মুহাব্বাত লা লিমাল্লাহ ঈমানা আলা লা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাত লা। বুখারী শরীফের কাছে কইছে নবী বলছে যার মধ্যে ঈমান মহব্বত নাই তার মধ্যে ঈমান নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর ইশকের গজল শান টান গেলে যে ভিতরে যদি লালরা দেয় এটা কি? এজন্য বাংলার দেনা ইতালির কবি কইছে কে মাহবুবে খুদা জিসল মেহাসিন নেহি লাখ মুমিন হু মগর ঈমান মে কামিল নেহি। জোরে কোন সুবহানাল্লাহ। তো এই মাওলানা রুমি বলছে ইশক থাকতে হবে। এখন যদি নামাজ আছে, টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, সব আছে, কিন্তু ইশক নাই। ইশক হইলো আবু জাহেলের মতো, ইশক হইলো তাব্বাত ইয়াদা আবি লাহাবের মতো, তারপরে উতবা সাইবা আছে না, ওই ইরাকের জমিনে যে ইমাম হুসাইনের দ্বারা শাহাদাত বরণ করে কুফাবাসীদের মতো। এই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে? বুখারী শরীফ না ইবনে মাজাহ শরীফের হাদিস। ঈমান সহিহ শুদ্ধ না হলে আল্লাহর জমিনে যতদিন বাচ্চা নামাজ রোজা করবে একটা নামাজ রোজা আল্লাহ কবুল করবে না। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم يقبل الله لصاحب بدعة صلاة ولا صوما ولا صدقة ولا حجا ولا عدلا ولا جهادا ولا صرفا ولا عدلا يخرج من الإسلام كما تخرج من الشعرة من العجين। যদি আকীদা শুদ্ধ না থাকে সাহাবাদের আকীদার মতো, আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলছে তোমরা ঈমান আনো আমার সাহাবাদের মতো। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবাদের ঈমানের মতো যদি ঈমান না হয়, ঈমানের মধ্যে যদি গন্ডগোল থাকে, তাইলে আপনার নামাজ রোজা হজ যাকাত টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবি কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে। কে বলছে? নবীজি। কে বলছে? ইবনে মাজাহ শরীফের হাদিস। لا يقبل الله لصاحب بدعة صلاة ولا صوما ولا صدقة ولا حجا ولا جهادا ولا عدلا ولا عرفا ولا سطلا الى آخر الحديث। একটা নামাজ রোজা কবুল হবে। এখন আমি একটা উদাহরণ দিলাম। আপনি মসজিদে নামাজ পড়তে গেছেন, ভিতরের মধ্যে লয়ে গেছেন যে খুদা আজকের থেকে 3 জন, আল্লাহ আজকের থেকে কয়জন? ছোট খুদা, বড় খুদা, মাঝ খুদা, 3 খুদা লয়ে মসজিদে গিয়ে নামাজ পড়লে নামাজ কামাইব? সাহাবারা নবীজি গায়েব জানতেন, আল্লাহর দেওয়া ক্ষমতা মানতেন। সাহাবারা নবীজিরে নূর মানতেন, আল্লাহ দিছে। সাহাবারা নবীজিরে হাজির নাজির মানতেন। আমি তো জালালউদ্দিন সুয়ুতির কথা কইলাম, আল হাবিলিল ফতোয়া দ্বিতীয় খণ্ডের মধ্যে 153 পৃষ্ঠা কিংবা 51 পৃষ্ঠার মধ্যে এই কথাটা আইছে। রাসূলে পাক বলেন আমার শখের কাজ পৃথিবীতে 5টা কাজ আছে। কয়টা কাজ? 5টা। এটা শৌখিন মানে মনের মধ্যে ভালো লাগে, আনন্দ লাগে। 1 নম্বর কি? ঘুরে ঘুরে নবীজি সামাম পৃথিবী সায়ের করে। কন্যা সুবহানাল্লাহ। এরপরে উম্মতের জানাজার মধ্যে খাঁটি আশিকে রাসূলের জানাজায় নবী হাজির হই। নবী কইটা আমার শখের কাজ, আমার আনন্দ লাগে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন বাবারে আর 3টা আছে, এদিকে যাই না। কোন ঘটনা হইল? তাহলে সেই জন্য বলতেছিলাম এই নবীর এই ক্ষমতা দিয়েছে কে? সব তো আল্লাহ দিয়েছে। মানলে ইশারা, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। এই কথা শেষ। এদিকে যাইতে পারেন তো, সময়ের অভাব। তারা মাহফিল সাজাইছে, আমরা টাইম দেয় আধা ঘন্টা 45 মিনিট। সরকারি কি আমরা মাগ নই? সরকারি ইয়াতে চাকরি দিলাইছে কেউ? সরকার আমরা মাগ নই দিলাইছে চাকরি। একটা সময় দিবেন। আমি এন্ড কথা অফিসে দেয় সেটা টিপটা শুধু সময় শর্ট, সময় শর্ট। তা আমি ফিসের ফাইলে চাই সামনে দিকে চাইলাম, আমার ওয়াজ টিকতে হয় না। এই জন্য বক্তা কমায় আনবে, যে কথাগুলি আমরা বলে দিব এইগুলি ফেরাসিটা অন্য অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে কোনো সাইডে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করুন লাগবো। ওইলে রোগী মরবো, নাইলে রোগ ভালো হইব। দুইটা থেকে একটা কথা, ঠিক না বেটি? ওইলে রোগী ভালো হইব, নাইলে রোগী মারা যাইব। মেয়ে উঠবার আগে কোন বছর সমস্যা তো ওয়াজ করুন কেমনে? বক্তা কমায় আনবেন, আমাদেরকে দিবেন।
আল্লাহ আপনারে গলা দিছে, এটা আল্লাহর কুদরতি স্পেশাল, আপনারে গলা দিছেন, ইচ্ছা মতো গজল গাইতেছেন, এটার মধ্যে ক্রেডিট নেই। ক্রেডিট হবে আপনি কতটুকু এলেম অর্জন করছেন, এলেমের বহর আপনার কতটুকু আছে, কইতে কোরআন হাদিস থেকে দুইরে সুন্দর সুন্দর কথা মানুষকে বুঝাইবেন, এলেমের বহর থাকলে এটার নাম হলো বেড়াগিরি। কথা বলে ঠিক না বেঠিক? কারণ সুর তো আল্লাহ দালাইছে, এখন গাইতেছেন ভালো লাগতেছে, সুরটা তো কি ইচ্ছা করে আনতারবো? এলেমানা কথা বলবেন, যেই কথার দ্বারা মানুষ হেদায়েতের রাস্তা পাবে। কথা ঠিক না বেঠিক? সেই জন্য বলছিলাম, ছোট ভাই বলতেছে, ভাই তুমি আমার সাথে শক্তি প্রয়োগ করবে না, যদি শক্তি প্রয়োগ করো তাইলে কিন্তু আমি বইলে দেব নবীজির কাছে। জোরে করবে সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে। দুই ভাই মাজ মুআব্বাস, দুই ভাই যুদ্ধের মধ্যে নবীর সামনে যুদ্ধে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আর আমরা যদি নবীর সাথে ঝগড়া লেগে যায়, একটা ঈদ মিলাদ দিলে ওফুত যাইস না আল্লাহ হুকুমটা যাইস না, আর নবীর সাহাবারা যুদ্ধ যাইবা লাগি কত বাহানা করে। কন্যা সুবহানাল্লাহ। দুই ভাই নবী বললেন ঠিক আছে তোমরা দুই ভাই কুস্তি লাগো, মানে আটটি লাগো। বড় ভাই ছোট ভাই দুই ভাই আটটি লাগলো। আস্তে আস্তে ছোট ভাই বলে, ভাই তুমি আস্তে শক্তি কমায় ধরো, কমায় লাগাও। তারপরে দেখে আস্তে আস্তে বড় ভাইরে ফারসান দিছে, ছোট ভাই জমিনের মধ্যে বড় ভাইরে দরাশায়ী কইরা লাইছে, জমিনে ফালায় দিয়েছে। একবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমরা মদিনার। নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা মুফতি নাজমুল হোসেন তাহেরি সাহেবের আগাওয়ান হযরত মাওলানা, এই যে দুই ভাই যুদ্ধ লাগছে না, লাগার পরে বড় ভাইকে মাটিতে ফালাই দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী কয়েছে যাও তোমরা মাজ মুআব্বাস দুই ভাই তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি যুদ্ধের মাঠের মধ্যে, বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ, যুদ্ধের মধ্যে লাগলো। এই দুইটা ভাই কি করলো, ছোট্ট দুইটা ভাই, 9-10 বছরের দুইটা ভাই, এই হাতের মধ্যে তরবারির ভিতরে না কোন রমলে এসেরা বদরের মাঠে গেছে পরে ইয়ানের মধ্যে গিয়ে একটা বয়স্ক লোকরে দিকে বলতেছে চাচা আবু জাহেল কই? আবু জাহেল যেই লোকটারে জিজ্ঞেস উনি আব্দুর রহমান ইবনে আউফ, উনি বলতেছে আমার ডাইন দিকে একটা বাচ্চা, বাম দিকে একটা বাচ্চা। যুদ্ধের মাঠে কোনো ছেলে খেলে না, হঠাৎ করে যদি একটা সমান সমান একটা লোক থাকে, একটা লোক বিপদে বললে আর একটা লোক বাঁচাইতে পারে। ঠিক না ঠিক? উনি বলতেছে যে আমার সামনে ডাইনে একটা বাচ্চা, বামে একটা বাচ্চা, এরা বলতেছে আবু জাহেল কই? যদি আমি একটা বিপদে পড়ি আমি বাঁচুন কেমনে, বাচ্চা বাঁচানো কেমনে? তখন বলতেছে এইভাবে কইতেছে, মনে মনে ভাবতেছে। দুই ভাই বলতেছে চাচা বলেন না ওই আবু জাহেল কই? আবু জাহেল যেন তার বাহিনীর ডিভিশন কারে কেমনে দিব, আগে পিছে দিব, এইভাবে ঘুরাইতেছে। আবু জাহেল ঘুরার ফিস্টিটা লাল ফাগরি বান্ধা হঠাৎ করে এই জামের থেকে যখন আড়ালে আইছে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ বললেন বাবা ওই দেখো লাল পাগড়ি, যে সে হইল আবু জাহেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দুইটা বাচ্চা কিতাবের মধ্যে লেখে হাঁটতে পারে না, দুইটা বাচ্চা তরবারি লইয়া একটা বাস পাখির মতো একটা দৌড় দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা কইতেছে সুনা হে গলিয়া দিতা হে ও মাহবুবে বারিকু, হাম মর যায়েগি আর মারেগি ইয়া নারিকু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা শুনছি এই আবু জাহেল আমার নবীকে গালি দিছে, আমরা দুই ভাই পৃথিবীতে বাঁচবো না হই মরবো, ডু অর ডাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুই ভাই গেছে দেখে গিয়ে আস্তে আস্তে, ছোট বাচ্চা মানুষ না, কামিত বাচ্চা, আবু জাহেল গুড়ার পৃষ্ঠের মধ্যে কেমনি কি করবো, দুই ভাই দুই দাঁড়া গিয়েছে কেমনে মারবো, অনেকটা দিন দেখি মারছে গিয়ে গুড়ার ফাওয়ার মধ্যে খুব। জোরে কন্যা সুবহানাল্লাহ। গুড়ার ফাওয়া যখন কয়েকটা আতারা বাতারে যে গুড়ার থেকে পইরা গেছে, পইরা যখন গেছে দুই ভাই আতারা বাতারে আবু জাহেলকে কোবাই, আবু জাহেল গড়াই, আবু জাহেলকে কোবাই, আবু জাহেল গড়াই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কে বলে নবী গায়েব জানে না? আল্লাহর কোরআন স্পষ্ট প্রমাণ। আমার নবী বলছে, হযরত সামুরা ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী বলতেছেন, মুসলিম শরীফের হাদিস, ইন্নী লা আরিফু হাজরাম বিবাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া। নবী বলেন আমার নবুয়ত প্রকাশ হইবার আগে আরব দেশের মধ্যে একটা পাথর আমার সালাম দিত, এই পাথরটারে আমি নবী এখনো চিনি। জোরে কোন সুবহানাল্লাহ। যদি হাদিস শরীফ কান না দেখাই তারি কান্দা কাইটা লাগবেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা ইন্নী নবী কল্লা আরিফু, নবী বলতেছে লা আরিফু, লাম তাকিদ দিয়ে বলতেছে অবশ্যই আমি একটা পাথর চিনি, যে পাথরটা আমি নবুয়ত আমার প্রকাশ হইবার আগে আমার সালাম দিছে, এই পাথরটার আমি নবী এখনো চিনি। জোরে কোন সুবহানাল্লাহ। আর তুমি নবী
তিন পাতার মৌলবী কই কোন নবী জানে না। এরপরে নবী কইছে বদরের মাঠে যুদ্ধ যখন আরম্ভ হইছে, আচ্ছা আপনি আর আপনি পাশাপাশি লাগলে কেডা জিতে কেডা হারে এটা কি আগে বলা যাইব? বলা যাইব? নবী কইছে বদরের যুদ্ধ ওইবার আগে কইছে 70 জন কাফের মারা যাইব। এখানে আবু জাহেল, ইয়ানে হুতবা, ইয়ানে সাইবা, ইয়ানে মাইসারা, এইভাবে কইতে কইতে 70 জনের ডাক দিছে। দেওয়ার পরে আবু জাহেল মনে করেন তিন কানিকের তফার মধ্যে পড়ছে। তা আবু জাহেলের দুই ভাই কি করছে, এমনি জন ফুজ দে আবু জাহেল গড়া, ফুজ দে আবু জাহেল গড়া, গড়াইতে 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 যেই জায়গাটার মধ্যে নবীজি ডাক দিছে এই জায়গাটার মধ্যে যখন আইছে তারপরে আবু জাহেল মারা গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সাহাবীরা বদরের মাঠে যুদ্ধ করার পরে সাহাবীরা কইছে আমরা জয় পরাজয়টা বুঝি না। আল্লাহর নবী কইছে 70 জন কাফের মারা যাইব কোন জায়গার মধ্যে। সাহাবীরা তন্ন তন্ন করে দেখলো কে কোনখানে মারা গেছে। তারা হিসাব কিতাব কইরা দেখে যারে যেখানে দাগ দিছে, যারে যেখানে চিহ্ন দিছে 70 জন কাফের সেই জায়গার মধ্যে মারা গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ক্ষমতা দিয়েছে কে? আপনি তুমি তিরপাতের মুলুক নবী গায়েব জানে না, গায়েবের মালিক বানাই দিছে আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কো সব নবীর ইন্না আতাইনা কাল কাউসার সবই দেলাইছি। দুজুকটারে কি আর যা আছে সব নবীরে দিছি। কন্যা সুবহানাল্লাহ। আর দুজুকে মানুষকে পুরাইলে এটা কি রহমত না গজব? তো নবীর নাম হলো রাহমাতুল লিল আলামিন। আমি নবী লিখে আমার নাকি রহমত, আমি দুজুক নিব করে এটা দিয়ে পুরাইবে, এটা কি রহমত নাকি? আল্লাহ কো দুজুকটা বাদে যা আছে সব নবীরে দিয়ে দিছি। কন্যা সুবহানাল্লাহ। যাই হোক, আমার আলোচনা এখানে শেষ করলাম, অসমাপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সময়ের অভাবে পারলাম না, যেহেতু ভাই আমার মুফতি ভাই আমার এই একই গ্রামের, আমরা একই গ্রামের বাসিন্দা। আমার বাড়ির কলেজের কাছে আর ওনার বাড়ির কালীবাজার, একসাথে আগে গেছি আর তো অনেক একটু দূরত্ব এসে গেছি। ভাইও আমার বেশি একটা টানে না, আমিও তাই টানি না।